নজর রাখবো পরবর্তী সংবাদে। যুব মোর্চার পক্ষ থেকে এবার নতুন কর্মসূচি যুব চৌপাল। তারই অঙ্গ হিসেবে অমরপুর মহকুমার একেবারে পর্যটন কেন্দ্র, অন্যতম পর্যটন কেন্দ্র ছবিমোড়া, সেই ছবিমোড়াতে একটি বিশেষ কার্যক্রমের আয়োজন করা হয়। তবে যুব মোর্চার সকল কর্মীরা উপস্থিত ছিলেন। সাংগঠনিক সভা আক্ষরিক অর্থে লোকসভা ভোটকে সামনে রেখে এবং আজকের এই বৈঠককে কেন্দ্র করেছিলেন সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, তার সঙ্গে রাজ্য বিধানসভার সদস্য থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা। শম্ভুলাল চাকমার উপস্থিতি লক্ষণীয়। এছাড়াও অন্যান্য কর্মীদের উপস্থিতিতে আজকের সাংগঠনিক সভার আয়োজন করা হয়। তবে যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব তিনিও উপস্থিত ছিলেন আজকের এই বৈঠককে কেন্দ্র করে। আগামী দিনে রাজ্যকে বিশেষভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং তার সঙ্গে দুটি আসনে লোকসভা ভোটে বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার লক্ষ্যকে সামনে রেখে চলছে একের পর এক বৈঠক। তারই অঙ্গ হিসেবে যুব চৌপাল কর্মসূচি এবার ছবিমোড়াতে পরিলক্ষিত। কি বক্তব্য উঠে এসেছে আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট নেতার, শুনুন। অ্যাকচুয়ালি হয়তো আপনারা অবগত আছেন, ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে সারা দেশব্যাপী বিভিন্ন পঞ্চায়েত, বিভিন্ন বুথ স্তরে আমরা যুব চৌপালের আয়োজন করেছি। আজকে আমরা এখানে অমরপুর বিধানসভা অন্তর্গত ছবিমুড়া এলাকায় আমরা যুব মোর্চার উদ্যোগে যুব চৌপালে মিলিত হয়েছি। লক্ষ্য একটাই, আমরা কিভাবে মোদিজির হাতকে শক্তিশালী করব এবং আগামী নির্বাচনে যুবকদের কি চাওয়া পাওয়া সেটা মোদিজি পর্যন্ত পৌঁছানোই যুব চৌপালের লক্ষ্য। আপনারা শুনলেন যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবের বক্তব্য। আগামী দিনে এই কর্মসূচিকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, যুবদের কিভাবে আরো বিভিন্ন কাজে মনোনিবেশ করানো যায়, নেশামুক্ত সমাজ কিভাবে গঠন করা যায়, এই প্রতিটা লক্ষ্যই রয়েছে যুব চৌপাল কর্মসূচির মধ্য দিয়ে। এবং সেই কর্মসূচি পালন করা হচ্ছে গোটা রাজ্যে। তার সঙ্গে আজকে অমরপুরের ছবিমোড়াতে পালন করা হলো কর্মসূচি। যুবদের অবদানকে প্রাণবন্ত এবং বলিষ্ঠতা সেটা প্রমাণ করার জন্যই কর্মসূচি জারি রয়েছে বলেই জানালেন সভাপতি সুশান্ত দেব। এছাড়াও রাজ্য দলের সাধারণ সম্পাদক অমিত রক্ষিত তিনিও সহমত পোষণ করেন এই যুব চৌপাল কর্মসূচির গুরুত্বকে কেন্দ্র করে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।